লেখে না। মনে হচ্ছিলাম ফুতের বেহারায় আর ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা বইয়া থাকবো। ও মায়া গো, যে সেরি রে বেহারাইছে সেরি যেতে সেরি দাঁতে যাও জানা কাম কিটা করাইবা। বিয়ার আগে আমার ফুতে আমার কথার মানে কিচ্ছু করছে না, আমি যেইটা কইছি নই করছে। বিয়ার পরে সারা দিন পরে এটা ছেলে। আচ্ছা মা মা না না পেছনে ছেলে। এসে আমার ফুতের উপরে জাদু করছে, আমার ফুতের পিছে পড়ি লাগাইছে। আমার ফুত আর আমার নাই গো। আপনারা দেখতেই পারতেছেন আমি কত সুন্দর একটা শাড়ি পরেছি। আপনারা কি জানেন এটা আমার জামাই আমাকে দুবাই থেকে ইনপুট কইরা আইনা দিছে। আর আপনারা যে আমার গালতে মেকআপটা দেখতেছেন এটা একেবারে অরিজিনাল ওয়াটার প্রোটেক্ট মেকআপ। আচ্ছা যাই হোক, এখন আমি আমার লাইভে কিছু কমেন্ট করব। একজনে লিখেছে তোকে তো পুরো ফহিন্নে ডাল লাগান দেয়া গেছে। এই কোন দিকে আমার ফহিন্নে লাগান দেখা যা? হ্যাঁ আসলে এমন কিছু কিছু মানুষ তো থাকবোই যারা আপনাকে কতটাই কইব। আচ্ছা যাই হোক, আরেকজনে লিখেছে তোর শাড়িটা তো দেখে মনে হচ্ছে লান্ডি ভর্তির শাড়ি। তোরা তোকে ডাক্তার দেখা, তোরা তো আসলে সমস্যা। এই শাড়িটা কোন দিকে লান্ডি ভর্তি দেখা যা? আমার শ্বশুর বাড়ির মানুষজন যেই বড় লোক এরা কিনা আমার লান্ডি ভর্তিতে কাপড় কিনে দিব। আজকে মেজাজটাই নষ্ট হয়ে গেছে, আর ব্লগই বানাইতাম না। আসতো ভালো না। সুডুবো ও সুডুবো সুডুবো জরিনা আমার এক কাপ চাই না দাও। এই নো আব্বা তোমার চা। তুমি যে তোমার বউরে ডাকতাছো সে এখন টিকটক বানাইতাছে, সে আসতে পারবে না, শি ইজ বিজি। আচ্ছা শ্বশুর ও 7 তারিখ। আব্বা একটা কথা কইতেছি মনে হরিন না যে এটা কিন্তু আর মানুষ যাইতাছে না। আমি যখন নতুন নতুন আইছিলাম আমার বেলা কিন্তু অত চাপ দেওয়া হয়েছিল। ওহন কাশিমের বউ সারাটা দিন টিকটক করে, ঘরের একটা কাম করে না, সব ঘরের কাম আমি একলা হই। আমি আগেই কইছিলাম আমার বোন বিউটির লগে এর বিয়া দিই, সেই সময় তখন চুই না। ওহন হ্যাঁ সারাটা দিন টিকটক করে, এটা দুই চক্কা মানতে কিন্তু আমি আর সহ্য করতাম না। কিছু একটা ব্যবস্থা করুন। আচ্ছা তোমরা যাও, আমি কোনো একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা তুই যে আপাতে সুডু ভাবি নামে এটা কথা কইনি, তুই তো এটা আপাতে না কই সুডু ভাবিরও সুন্দর টিকা বুঝাইতে পারতি। আই তুই চুপ করছে, তুই কি সবসময় আমার থেকে এক লাইন বেশি বুঝোস? আমি তোর থেকে বড় না, তুই আমার থেকে বড়। তোর যেটা মন চাই তুই করে দিয়া। ও লাভলি লাভলি আচ্ছা কি গো লাভলি, তাড়াতাড়ি আয়ো না। লাভলি ভাবি ডাকতাছো? ও বোন কি আর কইমু, তোমার বাইসে আমারে টিকটক বানানোর লাগি একটা স্ট্যান্ড কিনে দিছি। এই স্ট্যান্ডটা হঠাৎ করে বাইঙ্গা গেছে গা। আমি বলছি আমি কেমনে টিকটকটা বানাই, তুমি আমার একটা টিকটক বানিয়ে দিবা? আরে ভাবি অবশ্যই, আগে কইবা তো। আচ্ছা শুনো, তুমি একবার এমএটা পজিশন লইবা আর একবার এমএটা পজিশন লইবা, বুঝছো? আচ্ছা আচ্ছা শুরু করো। হাই মেরি পারম পারম সুন্দরী, হাই মেরি পারম 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 সুন্দরী। দেখি দেখি, ও মায়া গো কি সুন্দর হইছে। মাঝে মধ্যে আয়না নিজেরে দেখে কি আর আজকাল বয়ে থাকি। আচ্ছা শোনো, আমার ভিডিওটা খুব পছন্দ হইছে, আর তুমি যে আমার অত কষ্ট করে ভিডিওটা বানাই দিছো, তোমারে আজকে আমি মার্কেটে নিয়া তোমার যা যা লাগবো তা তা কিনা দেন। আরে আমার সোনা হয় আইও। ও তেতুরা কত কাশিমে বোনা হো মামা মায়ের পুরো ঝাক্কা প্রাগু আরে একটা পুরো কারাটি হি আমাদের কি শুরু হইছে বলে মামা লটে গান বন্ধু যখন বলে হাটটা যায় পুটা ফাইটটা যায় মামা একাইলা কাশন দাও তো শুনে এটা বসে গো এরা মারুন যাইতাছে না, এটা ব্যবস্থা করে দাও। হ্যাঁ মামা ঠিকই কইছিস, একটা ব্যবস্থা করলাম। ভাই ভাবি তাড়াতাড়ি দীক্ষা দাও। কি হইছে অত সিলেক্ট আছে স্কিল? এই দেখো তোমার বউ। ও মায়া গো কি রে কাশেম জরিনা, ওই জরিনা আই তুই এই কি হইছে সিলেক্ট আছে কেন লাগিয়া কোন মারাটা মরছিস? হ্যাঁ
পারি না। এখন মানুষ তো আমারে খারাপ ভাববো। আমি এখন কি করাম? আমার শ্বশুর বাড়ির সবাই তো আমারে ভুল বুঝতেছে। শুনছি সমাজসেবী আফার দ্বারা নাকি সবাই সাহায্যের লেগে যা। সমাজসেবী আফা নাকি অনেকেরই সাহায্য করছে, অনেক ছেলেদের নাকি উপকার করছে। আমিও সমাজসেবী আফার দ্বারা যাই, সমাজসেবী আফা আমার ঠিক একটা সাহায্য করতে পারবে। সমাজসেবী আফা, আফা আপনার দ্বারা আমি একটা সাহায্যের লেগে আইছিলাম। আফা আফা দেখেন, এই যে শ্রেণীটা দেখতেছেন, এই শ্রেণীটা ঠিকই আমি, কিন্তু সাথের যে বেটাটা আফা, এই বেটাটা তো আমি চিনি না। কেডা জানি আমার এই ছবি কেমনে জানি ফেসবুকে ছাইরা দিছে। এখন তো আমার শ্বশুর বাড়ির মানুষ আমারে খুব মজা করতেছে। আফা তুমি কি টিকটকে বেশি ছবি আপলোড করো? এই মাঝে মধ্যে একটু নাইচা বেচা টিকটকে ছবি টবি ছাড়ি, ফেসবুকে ছবি টবি ছাড়ি। আফা এটা কি তোমাদের মতো মেয়েদের সবচেয়ে বড় সমস্যা? আসলে ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, এটা আসলে এআই এডিটিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে। এখন আফা এটা যে এআই, এটা যে আসল ছবি না। এটা তো মনে করেন আমি আর আপনি বুঝতেছি, আমার শ্বশুর বাড়ির মানুষ তো বুঝতেছে না। তারা তো ভাবতেছে এটা মনে হয় আসল ছবি। আফা আপনি আমার একটু সাহায্য করবেন, হ্যাঁ একটু বুঝাই কইবেন। আচ্ছা তুমি চিন্তা করো না, বিষয়টা আমি দেখছি। তো বড় রাখতাম না। আমি আর বউয়ের সাথে সংসার করতাম না। ভাবের আবার কারে লই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ডা? আমি সমাজসেবী জান্নাতুল মাওতাসী। আপনারা যে ছবি নিয়ে আমাদের বউকে দোষারোপ করছেন সেটি আসলে সত্যি না। আমরা যেমন বুঝি না কোনটা আসল কোনটা নকল। না, আপনি ভুল বুঝছেন। বর্তমানে যে কোনো ভালো ছবিকে খারাপভাবে এডিট করা সম্ভব হচ্ছে। তোমারও উচিত হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটা সংযুক্ত থাকার। আমি আমার ভুলটা বুঝতাম পারছি। আম্মা, আব্বা, আপনারা আমারে ক্ষমা কইরা দেন। আম্মা, আপনি আমারে মাফ কইরা দেন। আমার জন্মের মতো শিক্ষা হয়েছে আম্মা। আমি আর জীবনও আম্মা ফেসবুকে ছবি ছাড়তাম না, টিকটক করতাম না। আমার জন্মের শিক্ষা হয়েছে আম্মা। আচ্ছা মায়া, তুমি যখন তোমার ভুলটা বুঝতেই পারছো, তাইলে তো এটা আমার কিছু করার নাই। মায়া, আমরা আর কয়দিন বাঁচি না বাঁচি এটা তো ঠিক নাই। তুমি আর বড় বউ মিলে তুই সংসারটা দেখে রাখবা। মায়া, তুমি এটা সব বাদ দিয়ে এখন সংসারটার দিকে একটু নজর দাও। আচ্ছা বাপ আম্মা। পাশের বাপ আমার বৌমা যত ভুলেই করছে, আমরা সব কিছু ভুল লাগিয়া বৌমারে ক্ষমা কইরা দিই। তুই ওখানে ক্ষমা কইরা। আচ্ছা আম্মা। আমাদের সকলের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অধিক সচেতনতা অবলম্বন করা। কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের ভালো ফল দেয় না। তাই আমাদের অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সময় অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ।